আজকে আমি ইলিশ মাছের ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন মাছটাকে কি সুন্দর আমি একদম ঝুড়ো করে নিয়েছি আর সমস্ত কাঁটার থেকে বাদ দিয়ে দিয়েছি। এবার উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিলেই ইলিশ মাছের ভর্তা একদম তৈরি হয়ে যাবে। তো মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের রান্নাটা। এখানে আমি কয়েকটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দেখুন ইলিশ মাছগুলো বাড়িতেই আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা ইলিশ মাছের লেজাগুলো দিয়ে আজকে ভর্তা করব। ভালো করে কেটে নিয়ে ইলিশ মাছগুলো ধুয়ে একটু নুন হলুদ মেখে রাখবো। বাড়িতেই কেটেছি। বাড়িতে কাটলে কি হয়, পিসগুলো নিজের মনের মতন করে করা যায়। দেখুন আমি প্রত্যেকটা ইলিশ মাছই এভাবে কেটে নিয়েছি। আমি লেজাগুলো দিয়ে ভর্তা করব। আর একটা গাদা এখানে নিয়েছি, কারণ এক পিস আমার একটু কম পড়েছিল। এবার একটু হলুদটা দেবো বেশি করে, যাতে আষ্টে গন্ধটা চলে যায়। আর যেহেতু এটা নোনা জলেরই মাছ, তাই আমি সামান্য একটু লবণ দেব, কারণ আমি যখন উপকরণগুলো মেশাবো তখন তাতেও একটু লবণ থাকবে। তাতে করে কি হবে, লবণের পরিমাণ বেশি হয়ে যাবে। আপনারা এভাবে করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে খেতে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আর রেসিপিগুলো যদি খুব ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক অবশ্যই দেবেন। দেখুন আমি ভালো করে নুন হলুদ মেখে রেখেছি। এবার আমি উপকরণগুলো কেটে তৈরি করে নেব, আর খুব হালকা করে আমি ভেজে নেব। একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। পুরো রেসিপিটাই আমি সরষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এবার আমি মাছগুলো দিয়ে অল্প করে ভেজে তুলে নেব। এবার একদম হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ তো অল্পতে ভাজলেই এটা বেশ সুন্দর ভাজা হয়ে যায়। খুব কড়া করলে খেতে ভালো লাগে না। দেখুন আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি উপকরণগুলো দেখাই, আমি কি কি উপকরণ এতে মেশাবো। আমি এতে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে কেটে নিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, তাতে দেব অল্প একটু লবণ, একটু ধনেপাতা দিয়েছি 2 চামচের মতো, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আপনারা এতে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমার কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে ইলিশ মাছে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ভালো করে লবণের সাথে কাঁচা লঙ্কাগুলো একটু ডলে নেব, নিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে চটকে মেখে নেব। দেখুন আগে কাঁচা লঙ্কাটা ডলে নিচ্ছি, কারণ এতে যদি আমি তেল দিই তারপরে আমি আর মশলাটা ভালো করে মাখতে পারবো না, তাই কাঁচা লঙ্কাটা আগেই ডলে নিলাম। ভালো করে উপকরণগুলো এবার মিশিয়ে নেব। আপনারা চাইলে অন্য রকমভাবেও করতে পারেন, এক একজন এক এক রকমভাবে করেন। তো আমি যেভাবে করেছি সেভাবে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। আশা করছি ভীষণ ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিগুলো। আপনাদের কমেন্টের আশায় আমরা বসে থাকি। দেখুন এবার আমি একটা পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে, তাতে আমি কড়াইতে যে মাছটা ভেজেছিলাম সেই তেলটা একটু গরম ছিল, সেই তেলটাই আমি এতে দিয়ে দেবো। আমি মশলাটা ভাজবো না, পুরো তেলটাই আমি এতে দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। তাতে করে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে, এবং মাছ ভাজার যে লবণটা সেটাও এতে থাকবে, গন্ধটাও এই তেলের সাথে মিশে আছে। ভালো করে মিশিয়ে রেখে দেব। আরেকটা পাত্রে মাছগুলো নিয়ে আমি একটু একটু করে কাটা বেছে নেব। দেখুন প্রথমে মাছগুলো কীভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখানে মোটা কাঁটাটা বাদ দিয়ে দিয়েছি। তারপর একটা ভারী জিনিস দিয়ে একটু থেতো করে নিয়েছি মাছগুলো, যাতে কাঁটাগুলো সহজেই বার করা যায়। এবার ভালো করে সমস্ত কাঁটা বেছে নিয়ে মাছটাকে একদম ঝুড়ো করে নিয়েছি। এবার মাখানো উপকরণগুলো আমি এতে দিয়ে দেব। হালকা হাতে মেখে নেব। আমি যদি খুব ডলে মাখতে যাই তাহলে মাছটা থেকে জল ছেড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। দেখুন একদম হালকা করে মাছটাকে মেখে নেব। মাখার শেষে আমি এতে আর 2টো উপকরণ মেশাবো, যাতে করে মাছের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। দেখুন আমার মাখা হয়ে গেছে।
এবার আমি এতে একটা গোটা গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এতে করে কি হবে, টকটক একটা স্বাদ আসবে আর ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার আমি ভালো করে এটা মেখে নেব। আরেকটা উপকরণ দেওয়া এখনও বাকি আছে, সেটা সবার শেষে দেব, যার জন্য ইলিশ মাছের টেস্ট আরও বাড়বে। দেখুন ভালো করে হালকা হাতে সব মেখে নিলাম। আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনারা না জানালে আমরা বুঝতেও পারবো না যে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। তো দেখুন, এবার আমি সবার শেষে উপকরণটা দিই, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। আমি এখানে 2 চামচের মতন কাঁচা সরিষার তেল দিয়েছি। তো মৌমিতার খাদ্যবিতানে ইলিশ মাছের ভর্তা একদম তৈরি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।